এর আগে যে মার্কেটটায় ছিলাম ওইটা ক্যামেরা থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ড্রোন সব কিছুই ওখানে ছিল। বাট এই যে মার্কেটটা আছে পিছনে, ওইটার পাশেই আপনারা এখানে আসলেই সব এক জায়গায় পেয়ে যাবেন। চারিদিকে শুধু মার্কেট আর মার্কেট। এইটাতে দেখতে পারতেছি ফোন এবং অ্যাক্সেসরিজ, যেটা 5,000 টাকার মতো, 5,200 এরকম হবে হয়তো। ভালো হবে না, বাট ইউ ক্যান প্লে অ্যাট লিস্ট। উপায় জিওশিপা ঠিক না? সাউন্ডস গুড। এটা 600 RMB, যেটা অ্যারাউন্ড 10,000 টাকা। এই ড্রোনটা হচ্ছে 100 RMB, মাত্র 1800 টাকা। দোষা হচ্ছে ডিয়াং পায়ার, মাত্র 4,000 টাকা এটা। বাবা, উড়ে নিয়ে যাচ্ছে লিটারালি। আপনি চায়না থেকে যে প্রোডাক্টই কেনেন না কেন, বিশেষ করে ইলেকট্রনিক্স যদি হয়, একটু চোখ কান খোলা রেখে কিনতে হবে। এত বড় ড্রোনের কাজ কি হইতে পারে। এটা হচ্ছে অ্যাড্রেস। এই জায়গাতে আসতে পারলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এটা আর একটা, অনেকগুলো এখানে ফাংশন আছে, একটু ট্রাই করি। উনি বলছে যে প্যাকেটে ঢোকার পরেই এটার দাম বেড়ে যায় নাকি? এখন এটাকে জাস্ট প্যাকেটে ঢুকে এটাকে কীভাবে সিল সাপ করে মারে ওটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে সব আছে হুবাহু, মানে অ্যাপল মেড যা যা থাকা দরকার সব কিছু আছে সেম। প্রায় 2,000 টাকা এটার দাম। 150 RMB বলতেছে। 150 RMB মানে হচ্ছে 2,800-700 এরকম। এত মজা। হাই, আমি এখন আছি সেনজেনে, যেটাকে বলা হয় চীনের সিলিকন ভ্যালি। আর এখন যেখানে আছি সেটাকে বলা হয় পৃথিবীর সব থেকে বড় ইলেকট্রনিক মার্কেট। জায়গাটার নাম হচ্ছে হুয়াচিয়াংপেই। আমার সাথে আছে নীরব ভাই। হ্যালো এভরিওয়ান, কেমন নীরব আছেন? ভাইকে হয়তো বা আপনারা অলরেডি চিনেন। চলেন একসাথে ঘুরবো, হ্যাঁ অনেক কিছু দেখবো। আজকে আমরা শেনজেন মার্কেটটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এখানে অনেকগুলো মার্কেট আছে, এমন না যে একটা বিল্ডিং। এই জায়গাটাতে হুয়াচিয়াংপেই, যদি আপনারা মেট্রো দিয়ে আসেন তাহলে একদম পাশে মেট্রো স্টেশন। নামার পর বের হওয়ার পর, যেহেতু মেট্রোটা মাটির নিচ দিয়ে, বের হওয়ার পর অনেকগুলো মার্কেট দেখতে পারবেন। তো সকালে আসার ট্রাই করবেন। অনেকেই জানেন না এখানে কীভাবে আসতে হয়, আমি এটা ফাঁকে ফাঁকে বলে দেব। আমরা আজকে আসছি কার রেন্ট করে। এটা হচ্ছে ইলেকট্রনিক্সের স্বর্গরাজ্য সেনজেন। এখানে কি নাই, এনি ব্র্যান্ড সব কিছু আপনারা এখানে পাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম কিভাবে আসবেন একটু বলে দেই। আমি আসছি গুয়াংজু থেকে, আমি গুয়াংজুতে থাকি। আর গুয়াংজু সেনজেন পাশাপাশি সিটি, দুটাই হচ্ছে চায়নার গুয়াংডং প্রভিন্সে অবস্থিত। তো প্রথমেই কয়েকটা ওয়ে আছে আপনাদের আসার। একটা হচ্ছে সবথেকে চিপ যেটা আছে, ওইটা হচ্ছে ট্রেন দিয়ে আসা, হাই স্পিড ট্রেন অথবা নর্মাল ট্রেন। তারপর আপনি আসতে পারবেন কার রেন্ট করে অথবা কার শেয়ার করে, এগুলাতেই সবাই আসে, সহজে আসা যায়। তো আপনি যদি হাই স্পিড ট্রেন দিয়ে আসেন তাহলে আপনার 75 RMB খরচ হবে। এটা আপনি গুয়াংজুর যে কোনো স্টেশন, গুয়াংজু রেলওয়ে স্টেশন, গুয়াংজু ইস্ট রেলওয়ে স্টেশন, গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন, এগুলো থেকে উঠতে পারবেন। এটা 75 RMB খরচ হবে। তারপর এখানে নামতে হবে হুয়াচিয়াংপেই স্টেশনে। নামার পর আবার এই মার্কেটে আসতে আবার আপনাকে ট্যাক্সি নিতে হবে। এজন্য আমরা যেটা করছি, একদম কার রেন্ট করে সরাসরি মার্কেটে চলে আসছি। হাই স্পিড ট্রেনে আসলে মাত্র লাগতো 40 মিনিটের মতো, বাট আমরা কারে আসছি 2 ঘন্টার বেশি সময় লাগছে। এবং আমাদের খরচ হয়েছে 175 RMB ছিল কার রেন্ট, আর টোল ছিল হচ্ছে 94 RMB। সব মিলে সম্ভবত 269 RMB হয়, যেটা বাংলা টাকায় প্রায় 4,500 টাকা পড়ছে আমাদের এখানে আসতে। আমরা একটু লেট করে ফেলছি, অলমোস্ট 2টা বেজে যাচ্ছে। আপনারা আসলে সকালে আসার চেষ্টা করবেন, কারণ এত কিছু, এত বড় মার্কেট আপনারা দেখে শেষ করতে পারবেন না। আমরা কিছু নীরব ভাই সম্ভবত কিছু কিনবে, আমিও দেখি। চাইনিজ অনেক ড্রোন আছে এই জায়গায়, যেগুলোতে অনেক দাম কম। আচ্ছা, এই ড্রোনটার প্রাইস হচ্ছে 299 ইউয়ান।
যেটা 5,000 টাকার মতো, 5,200 এরকম হবে হয়তো। 17.50 চলতেছে এখন। আমি যে সম্ভাব্য একটা দাম বলতেছি, মাত্র 5,000, 5,500 টাকার ড্রোন এটা। হ্যাঁ, বাংলা টাকায়, বাংলা টাকায়। ভালো হবে না, বাট ইউ ক্যান প্লে অ্যাট লিস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই চাইনিজ ব্র্যান্ড। আসলে চাইনিজ অনেক ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে আমরাই নিয়ে যেয়ে ভালো করছি। এগুলো হয়তো বা কেউ নিয়ে যায় না, শিপিং করে না, এই জন্য আসলে দাম পায় না। সবাই ড্রোন নিয়ে খেলতেছে। যে হাউ মাচ দিস ওয়ান? 多少钱? 300। এটাও সেম। আপনি বাজাতে পারেন? তাহলে একটু বাজান। হাউ মাচ দিস ওয়ান? 多少钱? 这个590吧。 590吧。对这个呢？Sounds good. Yeah, better. Better. Yeah, application. এটা 600 RMB, যেটা অ্যারাউন্ড 10,000 টাকা। আপনি বাজান, আপনি বাজান। এই ড্রোনটা হচ্ছে 100 RMB, মাত্র 1800 টাকা। Okay. How many piece? খানিসা看一下。মাথা নষ্ট করা টেকনোলজি সব দিকে। এখানে DJI এর প্রোডাক্ট আছে, এই যে Osmo Pocket 3। কি নাই এখানে, এগুলো একটু দামি, 39 RMB। ব্যাকপ্যাক থেকে শুরু করে মেয়েদের ব্যাগ, পার্স, 了解的大概都知道 খেলনা। 的。国外的前面都要加个1或者加个2，对，1000多2000多。 এগুলো অনেকগুলো মাসাজের জন্য। এটা ব্লাড প্রেশার মেশিন, 200 RMB, 3,800 টাকা। JBL Go 4, 369 RMB। আমরা এখন যে মার্কেটটায় আছি এইটা একটু ভালো মানের, এটার থেকে আরেকটু মানে একটু চকচকা আর কি, কোয়ালিটি ভালো। এটা থেকে একটু নর্মাল মার্কেট আছে বাংলাদেশের গুলিস্তান টাইপের আর কি, যদি সোজা কথায় বলি, সেগুলোতে জিনিসপাতি আর একটু কম দাম। আর ওইখানে হয়তো বা আমরা অফিসিয়াল স্টোরগুলো পাবো না, যেমন DJI আছে এখানে, ক্যানন, সনি সব কিছু পেয়ে যাচ্ছি, ওগুলোতে হয়তো বা পাবো না। রোবোটিক ডগ, ঠিক আছে, 多少钱? 200 আর 220 RMB, মাত্র 4,000 টাকা। এটা কীভাবে সম্ভব? 离开这里80我都买不到你这一款。 এগুলো হচ্ছে সবগুলোই ফ্যান, 你不相信你也可以见 এগুলো এত পাওয়ারফুল। বাবা, উড়ে নিয়ে যাচ্ছে লিটারালি। তো বাতাস। আপনি চায়না থেকে যে প্রোডাক্টই কেনেন না কেন, বিশেষ করে ইলেকট্রনিক্স যদি হয়, একটু চোখ কান খোলা রেখে কিনতে হবে। এখানে এক একটা প্রোডাক্টের মিনিমাম 4-5টা গ্রেড তো থাকবেই। আমার কাছে যে DJI মাইক মিনিটা আছে, এইটার এখন অফিসিয়াল স্টোরে ডিসকাউন্ট চলতেছে, প্রায় 350 RMB ডিসকাউন্ট দিছে। এটার আগে প্রাইস ছিল 999 RMB, এখন হয়ে গেছে 649 RMB, 350 RMB ডিসকাউন্ট। বাট বাইরে যে দোকানগুলো আছে এখনও ওরা আগের প্রাইসই ধরে আছে। আমি মাত্র দাম করলাম, আমাকে বলছে আমার কাছে লাস্ট প্রাইস রাখবে 850 RMB, যেটা কিনা অফিসিয়াল স্টোরেই পাওয়া যাচ্ছে মাত্র 650 RMB। এর আগে যে মার্কেটটায় ছিলাম ওইটা ক্যামেরা থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ড্রোন সব কিছুই ওখানে ছিল। বাট এই যে মার্কেটটা আছে পিছনে, ওইটার পাশেই আপনারা এখানে আসলেই সব এক জায়গায় পেয়ে যাবেন, চারিদিকে শুধু মার্কেট আর মার্কেট। এইটাতে দেখতে পারতেছি ফোন এবং অ্যাক্সেসরিজ বিশেষ করে। তো চলেন ভিতরে যাওয়া যাক। এখানে সেকেন্ড হ্যান্ড থেকে শুরু করে নতুন সব ধরনের ফোন, ট্যাব পাওয়া যাবে। এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন ফোন রিপেয়ারিং শপও। দেখেন চাইনিজ খাবার মজা করে খাচ্ছে। এই যে দেখেন কিভাবে কপিকে অরিজিনাল বানাচ্ছে, প্যাকেটের মধ্যে ঢুকাইলে এটা অরিজিনাল হয়ে যাবে। এটা 10 RMB, সেম জিনিস এদিকে আছে 30 RMB, প্যাকেটে ঢুকাইলেই অরিজিনাল। এটা হচ্ছে 30 RMB, 10 RMBরও ছিল। আমরা
এখন এইটাকে কিভাবে আমরা, এটার বাংলা টাকায় দাম পড়লো 500 টাকা, এটা এখন আমরা কিভাবে 2000-3000 টাকার কেবল করবো, এই সব আছে এখানে। এটা উনি বলছে যে প্যাকেটে ঢোকার পরেই এটার দাম বেড়ে যায় নাকি? এখন এটাকে জাস্ট প্যাকেটে ঢুকে এটাকে কীভাবে সিল সাপ করে মারে ওটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে সব আছে হুবাহু, মানে অ্যাপল মেড যা যা থাকা দরকার সব কিছু আছে সেম। এই যে এখন এটার দাম হয়ে গেছে 65 2-3 হাজার টাকা। Very cheap. ভেরি চিপ না? Yes. বাংলাদেশি প্রাইস কত এটা ভাই অরিজিনালটা? এটা অরিজিনালটা ভাই 2000 টাকা। 2000 টাকা, আচ্ছা 2000 টাকা। এই ফ্যানগুলো আমরা কিনলাম দুইটা 25 RMB করে, মাত্র 400 টাকা করে পড়ছে, খুবই ভালো, 3 ঘন্টা চলবে ও বলছে, দেখা যাক। প্রায় 2000 টাকা এটার দাম। কি লাগবে আপনার, এক ছাদের নিচেই সব কিছু পেয়ে যাবেন, এভরিথিং। এই মার্কেটে একটু দাম কম এবং দামাদামি করতে হবে। ছোটবেলার ভালোবাসা ভাই। জি 200 ও 499 500। ডিজে এর একটা হোলসেল স্টোরে ঢুকে দেখাবো আপনাদের। এখানে দেখেন সব কিছুই ডিজিআই, যেদিকে তাকাবেন সব কিছুই ডিজিআই, যত মডেল আছে ডিজিআইয়ের সব এখানে অ্যাভেলেবেল। হোলসেল একটা স্টোর। এটার দাম হচ্ছে 57,999। এটার কাজ কি আসলে আমার জানা নাই, এত বড় ড্রোনের কাজ কি হইতে পারে। এইদিকে আছে বিভিন্ন ধরনের ড্রোন। অবশ্যই এগুলোর কাজ আছে, এগুলো সম্ভবত এই যে জমিতে স্প্রে করার কাজে ব্যবহার করা হয় ড্রোনগুলো, হতে পারে। ইনসেন, ও মাই গুডনেস। হ্যাঁ, এগুলো আসলে বিভিন্ন কাজ আছে। ড্রোন মানে যে শুধু উড়াবেন, শুটিংয়ের কাজে ব্যবহার হবে এমন না, এখন এটার বিভিন্ন কাজ আছে। যদি একটু কাছে থেকে দেখাই আপনাদের, এখানে ক্যামেরা আছে, এদিকেও ক্যামেরা আছে। এটা কি জানি না, এটা কি, ওরা ঠিকমতো ইংলিশ বলতে পারে না, বলা গেলে ওরা যদি বলতে পারতো তাহলে অনেক ভালো হতো, এগুলো এক্সপ্লেইন করে বলতে পারতো। এটা সম্ভবত লাইট, এটার ক্যামেরাটা একটু বড়। এটা আরেকটা মার্কেট, এখানে যত নাট বল্টু আছে, তারপর টর্চেস থেকে শুরু করে নেটওয়ার্কিং যত ডিভাইস লাগে, লাইটিং থেকে শুরু করে সব ধরনের ডিভাইস এখানে আছে। হাই সার্কিট, দেখেন কত ধরনের টর্চ। সিসিটিভি ক্যামেরা, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা স্পেসিফিক একটা দোকানের নাম, আর মার্কেটের অ্যাড্রেসটা হচ্ছে এইটা। এই জায়গাতে আসতে পারলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। আপনার চাইলে এই যে উইচ্যাট আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে অ্যাড হতে পারেন ওদের। এটাও একটা ড্রোন, এটা এত আরাম লাগে বলে বোঝাতে পারবো না। কত? 150 ইসো নাগা জুইদি 150 RMB বলতেছে। 150 RMB মানে হচ্ছে 2800-700 এরকম। এত মজা। হ্যাঁ, ইগাশি আসে 1 ঘন্টা চলবে। 1 ঘন্টা গুড এনাফ না? 1 ঘন্টাও লাগবে না, এটা যে পরিমাণ। কিন্তু এটা ধরে থাকবে কে?
এটা একটু নড়াচড়া করলে ভালো হতো না? আরেকটা আছে হচ্ছে ভাই কপালে, হ্যাঁ, আপনি জাস্ট লাগাই দিবেন ঘুমায় যাবে, এগুলো- এভাবে করবে আপনি। ক্যান্টন ফেয়ার হয় না ওইখানে মাসাজার দেখলে আপনার মাথা নষ্ট অবস্থা, আপনি 5 মিনিট বসলেই ঘুমায় পড়বেন, এত আরাম। এটা অনেক দারুণ, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর মনে হচ্ছে যে এটা আমাদের যে মাথার রক্ত সঞ্চালন এটাও বাড়াই দিবে, এত দারুণভাবে কাজ করতেছে। এটা আর একটা, অনেকগুলো এখানে ফাংশন আছে, একটু ট্রাই করি। ইয়েস, এখন যেটা হচ্ছে একটার পর একটা করে এমনি এমনি যাচ্ছে। আমি এটা বলে বোঝাতে পারবো না যে কি হচ্ছে আসলে। না, এটা খুব একটা কাজের লাগলো না আমার কাছে। এটা হচ্ছে একটা মেমোরি কার্ড, তারপর বিভিন্ন ধরনের হাব, এগুলোর দোকান। আর সামনে দেখেন সে তুমি যে একটা স্যান্ডউইচ ইয়ারই পেন ড্রাইভ বানাচ্ছে, মেমোরি কার্ডগুলো পেন ড্রাইভের মধ্যে ঢোকাচ্ছে। স্যান্ডউইচ ছিল না, সব হয় এখানে। সেনজেন এমন একটা জায়গা, কত করছে? সব কিছুই সম্ভব। 800 6:30 বাজতেছে, আমরা এখন চলে যাব পরে, মানে এই মার্কেটটা ছেড়ে চলে যাচ্ছি। তো কয়েকটা কথা আপনাদেরকে বলি, গুয়াংজু আর সেনজেনের মধ্যে খুব একটা পার্থক্য নাই, আমি যেটা বুঝলাম আর কি, আমার পার্সপেক্টিভ অনুযায়ী। প্রাইসের মধ্যেও খুব একটা পার্থক্য নাই, সেম জিনিস। পার্থক্য হচ্ছে এই যে আমার চারিদিকে যত মার্কেট দেখা যাচ্ছে, যতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, সবগুলোই হচ্ছে কোনো না কোনো প্রোডাক্টের জন্য স্পেশালাইজড, এটাই পার্থক্য। আর আপনি এখানে অনেক দোকান পাবেন, অনেক কিছু দেখাশোনার জিনিস পাবেন, বাট দামের খুব একটা পার্থক্য নাই। এখানে যে জিনিস আছে গুয়াংজুতেও সেম জিনিস আছে, এখানে একটু বেশি বেশি পরিমাণে আছে, বেশি দোকান, এইটাই। আর এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডগুলোর অফিসিয়াল শোরুম পাচ্ছেন, গুয়াংজুতেও আছে। গুয়াংজুতে হয়তো বা যে ম্যানুফ্যাকচারারগুলো আছে এগুলোর আউটলেট আছে, বাট বিভিন্ন জায়গায়, এক এক জায়গায়। বাট এই জায়গাটাতে যদি আসেন তাহলে একই জায়গায় আপনি সবই পেয়ে যাচ্ছেন, এভরিথিং। সবগুলো যে ব্র্যান্ড আছে, ম্যানুফ্যাকচারার আছে, ওদের আউটলেট এক জায়গায় পেয়ে যাচ্ছেন, এটা একটু সুবিধা। আর আমার মনে হয় না টাকা নষ্ট করে আপনি আলাদা করে সেনজেনে এসে তেমন কোনো লাভ হবে। যদি কেউ হোলসেল বিজনেস পারপাসে আসেন সেটা আলাদা ব্যাপার। এখানেও সেকেন্ড হ্যান্ড ফোন আছে, সব কিছু আছে। গুয়াংজু আর এখানে দামের আমি খুব একটা পার্থক্য দেখিনি, বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে সেমই হয়ে গেছে। আবারও বলে নিচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে হোয়াই চিয়াংপেই। ইয়েস, মেট্রো দিয়ে আসতে পারবেন, কার রেন্ট করে আসতে পারবেন। সো এখানে আসলেই সব কিছু পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।